বাসায় মাঝে মাঝে মামা খালা চাচু কত মেহমান আসে। হ্যাঁ, আসলেই বলে কি, আরে বাবা, এত কিছু করার কি দরকার ছিল? ও, একটু শুটকির তরকারি করনি কেন? একটু কচু রান্না করনি কেন? একটু সবজি রান্না করতা। দেখেন তো বাবা, পোলাও কোরমা বিরিয়ানি যাই রান্না করেন না কেন, খেতে বসলে এইরকম একটা সবজি ওরা ডিমান্ড করে বসে। তো ব্যাপার না, সিম্পল সিম্পলভাবে আপনি যদি এরকম একটা সবজি রান্না করে দেন, মানে ওনারা খুব প্রশংসায় পঞ্চমুখ, খেয়েও তৃপ্তি পাবে। দেখেন, আমার এই রান্নাটা কিন্তু একদম সাদামাটা, তেমন কোনো কিছু একেবারে আহামরি কিছুই না। শুধুমাত্র এই তরকারি, শুটকি আর এই পেঁয়াজ হলুদ মরিচ, এর মধ্যে আপনার একটা চমৎকার স্বাদে রান্না হয়ে যাবে। আর এখন কাঁঠাল বিচি অ্যাভেলেবেল, কাঁঠাল বিচি দিয়ে আপনি যেটাই রান্না করবেন সেটাই স্বাদে ভরপুর। তো আমি কাঁঠাল বিচিগুলো একটু ছেঁচে ছেঁচে করে আপনার পিলগুলা তুলে ফেলেছি, তারপরে হচ্ছে একটু ভিজিয়ে আহ, এটার উপরের লাল যেটা থাকে ওটা তুলে ফেলেছি, কারণ ওটা দেখতে একটু খারাপ লাগে, যদিও আমি পুরোপুরি তুলতে পারিনি। তো এদিকে শুটকি ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে। গরম পানিতেই সবসময় শুটকি ভিজিয়ে রান্না করতে হবে, কারণ ওখানে বিভিন্ন কেমিক্যাল থাকে। ওখানে আপনি দেখবেন মানে এটার টেস্ট কিন্তু একটু বেড়ে যায়। আপনি যদি রান্নার 20 মিনিট আগে পর্যন্ত একটু গরম পানি দিয়ে শুটকি ভিজিয়ে রাখেন, একটা টেস্ট বের হয়ে যায়। তো দেখেন, আমি খুব পরিষ্কার করে এগুলো একদম সাদা পানি বের করে ফেলেছি, ধুয়ে টুয়ে রেডি নাও টু কুক। আমাদের বাসায় আবার অতিরিক্ত মশলা টশলা এইসব খেতে চায় না, তো সিম্পলভাবে রান্না করলাম। পেঁয়াজ কুচিতে সরাসরি আপনার শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা এভাবে যদি শুধু তেলে ভেজে নেন তাহলে আলাদা একটা ফ্লেভার আসে এবং ভালোভাবে একটা ঘ্রাণ থাকলে ওটা চলে যায়। তো এর মধ্যে আমি লবণও দিয়ে দিচ্ছি। এখন একটু মরিচের গুঁড়া একটু বেশি দিব, যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই। তারপরে তাছাড়া শুটকির তরকারি একটু ঝাল না হলে ভালো লাগে না। তো হলুদ দিব, আর কিছুই দিব না, জাস্ট একটু কষিয়ে নেব গরম পানিতে হলে ভালো হয়। তারপরে আমি ফার্স্টে সব তরকারি দিব না, আমি দিয়েছি হচ্ছে কাঁঠালের বিচি, কারণ কাঁঠালের বিচি একটু তুলনামূলকভাবে শক্ত থাকে, তাহলে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আগে ওটা দিয়ে দিয়েছি। এরপরে যখন এগুলো একটু ভালো করে কষে আসছে, তারপর আমার তরকারিগুলো দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু না, একটু নেড়ে চেড়ে একটু পানি টানি দিয়ে হয়ে আসবে আমার পারফেক্ট একটা সুন্দর শুটকির তরকারি। এই তরকারি আসলে এতটা মজা হয়েছিল, যেহেতু এটা ছুরি শুটকি আর হচ্ছে কাঁঠালের বিচি, তো মজা তো হতেই হবে। আর যে কোনো তরকারিতে বেগুন দিলে তো ওটার স্বাদে কমতি থাকে না। এটা আহ, এটা 5 মিশালি নয়, 4 মিশালি সবজি বলা যায়। যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, নেক্সট ব্লগ পর্যন্ত, আল্লাহ হাফেজ।